হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম অসাধারণ সাসপেন্স থ্রিলার মুভি দ্য লাস্টের এক্সপ্লেন নিয়ে। মুভিটির গল্প মূলত একটি মার্ডার কেসের ইনভেস্টিগেশনকে ঘিরে। কিছু দূর যেতেই আপনাদের মনে হতে পারে আসল অপরাধীকে ধরে ফেলেছি, কিন্তু না, তখনই আপনাদেরকে চমকে দিয়ে বেরিয়ে আসবে অন্য একটি রোমাঞ্চকর টুইস্ট। আর শেষের সিনটা তো কোনো মতেই মিস করা যাবে না, সেখানেই রয়েছে আসল ধামাকা। তাহলে চলুন বন্ধুরা, এত বেশি বকবক না করে শুরু করা যাক আজকের মুভির কাহিনী। মুভি শুরু হয় কাকডাকা ভোরের শহর দেখিয়ে। তখনই সিন কাট হয়ে আমরা একটি পুলিশের গাড়ি দেখতে পাই। পুলিশের গাড়িটি একটি বাসার সামনে যেয়ে থামে। এরপরের সিন ভিতরে যেতেই আমরা একটি ডেড বডি দেখতে পাই, মানে এখানে একটি খুন হয়েছে। আর পুলিশ এসেছে এই খুনের ইনভেস্টিগেশন করতে। যে লোকটি মার্ডার হয়েছে তার নাম আরবিন। পুলিশ ভিতরে এসে দেখতে পাই আরবিনকে কেউ ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে এবং তার স্ত্রী তার পাশেই বসে কান্না করছে। পুলিশ অফিসারটি তখন ঘরটি ভালো করে দেখছিল। ঘরটি দেখে তার মনে হয় এটা হয়তো চুরির মামলা। এরপরই পুলিশটি প্রিয়াকে জিজ্ঞাসা করে কাল রাতে কি হয়েছিল। প্রিয়া তখন বলে কাজ শেষ করে প্রতিদিনের মতোই আরবিন বাসায় ফিরে আসে, আর কাল রাতে সে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর সকালে যখন আমি আরবিনকে ডাকতে আসি তখনই আমি আরবিনের এই অবস্থা দেখি। এই কথা বলেই সে কান্নায় ভেঙে পড়ে। পুলিশটি তখন বলে আপনারা স্বামী স্ত্রী কি রাতে একসাথে থাকেন না? প্রিয়া বলে হ্যাঁ, আমরা একসাথেই থাকি, কিন্তু কাল রাতে সে বলেছিল তার শরীরটা নাকি খারাপ করছিল, তাই সে একা ঘুমাতে চায়। তাই আমি তাকে আর কিছু না বলেই অন্য রুমে গিয়ে শুয়ে পড়ি। কথা শুনে পুলিশটি আর কিছু বলে না। এরপরে সিনে দেখা যায় একটি লোক পুলিশকে বলে স্যার, এই হলো তাদের বাসার কাজের মেয়ে জ্যোতি। ঠিক তখনই দেখা যায় জ্যোতি তার পা দিয়ে একটি ছুরি লুকানোর চেষ্টা করছে। এদিকে পুলিশ যখন আরবিনদের প্রতিবেশীদের এই মার্ডার কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে ব্যস্ত ছিল, ঠিক তখনই জ্যোতি সেই ছুরিটিকে আঁচলে লুকিয়ে নিচে চলে আসে এবং একটি ডাস্টবিনে ছুরিটিকে ফেলে দেয়। এরপর সিন চলে যায় ইন্টারলোকেশন রুমে। দেখা যায় পুলিশ জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশটি বলে তুমি এখানে কতদিন যাবৎ কাজ করছো? জ্যোতি তখন বলে স্যার 3 মাস। পুলিশটি বলে আরবিনের ব্যবহার তোমার সাথে কেমন ছিল? জ্যোতি তখন বলে সে তো অনেক ভালো একজন ব্যক্তি ছিল, আর আমার সাথেও সে অনেক ভালো ব্যবহার করত। এরপর পুলিশ অফিসারটি সেই ছুরিটিকে বের করে, কারণ তারা বাইরের সিসি ফুটেজ থেকে জ্যোতিকে ছুরিটি ফেলতে দেখে নেয়। পুলিশটি এখানে বলে তুমি সত্যটা বলে দাও, কেন তুমি আরবিনকে হত্যা করেছ? জ্যোতি তখন বলে ছুরিটি আমি ফেলেছি ঠিকই, কিন্তু আমি আরবিনকে হত্যা করিনি। পুলিশ তখন বলে তুমি যদি হত্যাই না করো তাহলে ছুরিটিকে লুকাচ্ছিলে কেন? তখন জ্যোতি বলতে শুরু করে, আর সিন চলে যায় কয়েকদিন আগের ফ্ল্যাশব্যাকে। জ্যোতি প্রতিদিনের মতোই কাজ করছিল, আর আরবিন সোফায় বসে জ্যোতিকে খারাপ নজরে দেখছিল, আর বিভিন্ন কাজ করার কথা বলে সে বিভিন্নভাবে জ্যোতিকে দেখতে থাকে এবং হুট করেই সে জ্যোতির হাত ধরে বসে। তখনই জ্যোতি বলে আপনি যদি এমনটা কখনো করেছেন তাহলে আমি ম্যাডামকে সব জানাতে বাধ্য হব। এই কথা বলে জ্যোতি সেখান থেকে চলে যায়। এর পরের দিন জ্যোতি একটি রুম ঝাড়ু দিচ্ছিল এবং রুমটি ঝাড়ু দেওয়ার সময় সে একটি চেন খুঁজে পায়। চেনটি পাওয়া মাত্রই জ্যোতি চেনটিকে গোপন জায়গায় লুকিয়ে ফেলে, আর এই সম্পূর্ণ কাহিনীটা আরবিন দরজার আড়ালে দাঁড়িয়ে ভিডিও করে নেয় এবং আরবিন সেই রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে জ্যোতিকে সেই ভিডিওটি দেখায়। জ্যোতি ভিডিওটি দেখে ভয় পেয়ে যায় এবং বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু আরবিন সেই ভিডিওটি দেখিয়ে জ্যোতিকে ব্ল্যাকমেল করতে থাকে আর বলে যদি আমার সাথে মিলিত না হও তাহলে এই ভিডিওটি আমি পুলিশকে দিয়ে দেব। জ্যোতি তখন খুব ভয় পেয়ে যায়, আর ইচ্ছা না থাকলেও তাকে রাজি হতে হয়। এইভাবেই তারা ইন্টিমেট হতো, আর আরবিনও প্রায় সময় জ্যোতিকে ভিডিওর ভয় দেখিয়ে ইন্টিমেট হতো। জ্যোতি প্রতিদিন এইসব সইতে না পেরে তার হাজব্যান্ডকে বলে দেয়। কথাটা শুনেই তার হাজব্যান্ড রেগে যায় আর হাতে একটি ছুরি নিয়ে ছুটে যায় আরবিনকে মারার জন্য। জ্যোতির স্বামী আরবিনের বাসায় এসে দেখে আরবিন কয়েকজন লোককে নিয়ে আড্ডা দিচ্ছে, আর এই কারণে জ্যোতির স্বামী আরবিনকে কিছুই করতে পারে না, আর তার হাত থেকে ছুরিটি নিচে পড়ে যায়। এখানে সিন বর্তমানে আসে। জ্যোতি বলে স্যার, আমি চাইছিলাম না আমার স্বামীর কোনো বিপদ হোক, তাই আমি ছুরিটিকে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। বিশ্বাস করেন স্যার, আমি আর আমার স্বামী কেউ তাকে খুন করিনি। জ্যোতির সব কথা শোনার পর পুলিশ তাকে ছেড়ে দেয়। এরপরের দিন পুলিশ টিম নিয়ে চলে যায় আরবিনদের বাড়ির 2nd ফ্লোরে, আর এই ফ্ল্যাটে থাকে এক দম্পতি। এই মেয়েটির নাম হলো আফসানা, আর তার স্বামীর নাম হলো আমিন। পুলিশ এই বাড়িতে আসার কারণ হলো তারা সিসি ফুটেজ থেকে দেখতে পেয়েছে আরবিন আর আমিন কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা করছিল, আর এই ঝামেলার কারণ জানার জন্যই পুলিশ এই বাড়িতে আসে।
তখন এই পুলিশ অফিসারটি আমিনকে সেই সিসি ফুটেজটি বের করে দেখায় আর তাদের ঝগড়ার কারণটা জিজ্ঞাসা করে। আমিন তখন তাদের ঝগড়া হওয়ার কারণটা বলতে শুরু করে আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমিন একদিন ফ্ল্যাট থেকে বেরিয়ে দেখতে পায় একটি মহিলা সুটকেস নিয়ে উপরের দিকে যাচ্ছে, আর এই মহিলাটি হলো আরবিনের ওয়াইফ প্রিয়া। আমিন তখন মেয়েটিকে খারাপ নজরে দেখতে থাকে। সুটকেসটি ভারী হওয়ার কারণে প্রিয়ার সেই সুটকেসটি নিতে খুব কষ্ট হচ্ছিল, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমিন প্রিয়ার সাথে কথা বলে। আমিন বলে, তোমাকে তো এই ফ্ল্যাটে আগে কখনো দেখিনি। তখন প্রিয়া বলে, আমি এই ফ্ল্যাটে নতুন এসেছি। আমিন বলে, আমি সেকেন্ড ফ্লোরে থাকি। এভাবেই তারা কথা বলতে বলতে সে প্রিয়াকে তার ফ্ল্যাটে পৌঁছে দেয়। এরপরের সিনে দেখা যায় প্রিয়া আমিনের ফ্ল্যাটে যেয়ে তার ওয়াইফ আফসানার সাথে গল্প করছিল। ঠিক সে সময় আমিন চলে আসে। সে দেখে প্রিয়া আর আফসানা গল্প করছে। আফসানা তখন প্রিয়াকে আমিনের সাথে পরিচয় করিয়ে দিতে যায়, কিন্তু আমিন বলে, আমাদের পরিচয় করিয়ে দিতে হবে না, আমরা দুইজন দুজনকে আগে থেকেই চিনি, কারণ কাল আমি তাকে সুটকেস নিতে সাহায্য করেছিলাম আর সেখানে আমাদের পরিচয় হয়। এটা বলে আমিন ভিতরে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে সে একটি সোফায় বসে প্রিয়াকে খারাপ নজরে দেখতে থাকে। এর পরের দিন আমিন আর আফসানা দুইজন বসে গল্প করছিল। এ সময় আফসানার ফোনে প্রিয়ার কল আসে। ফোনটি রিসিভ করতেই প্রিয়া বলে, তার কম্পিউটারটি নষ্ট হয়ে গিয়েছে, এখন তোমার চেনা জানা কেউ থাকলে পাঠাও আমার কম্পিউটারটি ঠিক করে দেওয়ার জন্য। তখন আফসানা আমিনকে বলে, তুমি একটু প্রিয়ার বাসায় যাও তো, তার কম্পিউটারটা নষ্ট হয়ে গিয়েছে। আমিন প্রিয়ার বাসায় যেয়ে দেখতে পাই প্রিয়া শুয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। প্রিয়ার এমন শোয়ার স্টাইল দেখে আমিনের তো মাথা পুরোই নষ্ট হয়ে যায়, আর সে দরজার কাছে দাঁড়িয়ে প্রিয়াকে দেখে মজা নিতে থাকে। প্রিয়া তখন দেখতে পায় আমিন তার বাসায় এসেছে। প্রিয়া আমিনকে বলে, আমার কম্পিউটারটা সকালবেলায় ঠিকই ছিল, কিন্তু এখন জানি না কি একটা প্রবলেম হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপরে আমিন তার কম্পিউটারটি ঠিক করে দেয়। এর পরের দিন দেখা যায় প্রিয়া আবারও আমিনের বাসায় গিয়েছে, আর তারা সবাই মিলে বসে কাঠ খেলছে। কিছুক্ষণ পরে আফসানা চলে যায় রান্না করার জন্য, আর এই সুযোগে প্রিয়া তার পা দিয়ে আমিনকে বারবার টাচ করছিল। মুরগি যখন ইচ্ছা করে ধরা দেয় তখন শিয়ালের কি আর দোষ থাকে রে ভাই। বিষয়টা আমিনেরও খুব ভালোই লাগে, কারণ আমিন তো এটাই চেয়েছিল। পরের সিনে আমরা দেখি প্রিয়া তার বাড়িটি সাজানোর জন্য কিছু একটা লাগাচ্ছিল, আর আমিন তাকে সাহায্য করছিল আর প্রিয়াকে বিভিন্নভাবে দেখছিল। এভাবেই তারা একটু ক্লোজ হয়ে যায়। ঠিক তখনই আরবিন বাসায় ফিরে আসে আর তাদের দুইজনকে একসাথে দেখতে পায়। প্রিয়া তখন আরবিনকে জানায় তার কম্পিউটারটি নষ্ট হয়ে গিয়েছিল, আর আমিন এসে তা ঠিক করে দেয়। এখানে আরবিন প্রিয়ার কথা বিশ্বাস করে নেয়, আর আমিন সেখান থেকে চলে যায়। এর পরের দিন দেখা যায় প্রিয়া আর আমিন ল্যাপটপে বসে কোনো একটা কাজ করছিল। প্রিয়া তখন ইচ্ছা করে বারবার তার প্রাইভেট জিনিস দিয়ে টাচ করতে থাকে। আমিনও খুব মজা পাচ্ছিল। ঠিক এমন সময় আফসানা সেখানে চলে আসে। আফসানা বলে, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি কি আমার সাথে বাইরে যাবে? তখন আমিন বলে, না আমি যেতে পারবো না, আমার একটা কাজ আছে। আফসানা প্রিয়াকে বলে, তাহলে তুমি চলো আমার সাথে। প্রিয়া জানায় তারও নাকি কাজ আছে, তাই সে যেতে পারবে না। আফসানা তখন বলে, আচ্ছা তোমরা থাকো তাহলে, আমি গেলাম। এই বলে আফসানা সেখান থেকে চলে যায়। আফসানা যাওয়া মাত্রই তারা দুইজন টি-20 খেলা শুরু করে দেয়, আর তাদের এই খেলা আরবিন দর্শক হয়ে দরজার ছিদ্র দিয়ে দেখে নেয়। এটা দেখে তো আরবিন প্রচণ্ড রেগে যায়। এরপরে রাতে যখন তারা দুইজন ইন্টিমেট হতে যায় তখন আরবিন প্রিয়াকে অনেক কথা শোনাতে থাকে। আরবিন প্রিয়াকে বলে, আমিন কম্পিউটার ঠিক করতে আসে নাকি তোমাকে কন্ট্রোল করতে আসে, আমি সব কিছুই দেখেছি। প্রিয়া তখন ভয় পেয়ে যায় আর বলে, আমার ভুল হয়েছে, তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। সকাল হতেই আরবিন সোজা চলে যায় আমিনের বাড়িতে, এবং সে সোজা আফসানাকে জড়িয়ে ধরে বলতে থাকে, তোমার স্বামী আমার স্ত্রীর সাথে ইন্টিমেট হয়েছে, আর এখন আমি তোমার সাথে হব। আমিন এসে আরবিনকে আটকায়, যার কারণে তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয়। এরপরে সিন কাট হয়ে চলে যায় সেই দিন রাতে। দেখা যায় আরবিন আবারও আমিনকে কল করে বলতে থাকে, তুই আমার স্ত্রীর সাথে ইন্টিমেট হয়েছিস, এখন আমি তোর স্ত্রীর সাথে ইন্টিমেট হব। আরবিনের কথাটা শুনে আমিন প্রচণ্ড পরিমাণে রেগে যায়, আর দুইজনের মধ্যে ঝগড়া হয়। এর পরের দিন তারা যখন অফিসে যাওয়ার জন্য বের হয়, আর তারা দুইজনই সামনাসামনি হয়ে যায়। এখানেও আরবিন আমিনকে একই কথা বলে। আমিন তখন রেগে গিয়ে একটি ফুলদানি দিয়ে মারতে যায়। আরবিন তখন সেই বিষয়টাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। সিন বর্তমানে আসে। আমিন পুলিশ অফিসারকে বলে, এটা নিয়েই আমাদের মাঝে ঝগড়া হয়েছিল,
এরপরে আমার সাথে আরবিনের আর দেখা হয়নি, আর আমি তাকে খুনও করিনি। আমিনের সব কথা শোনার পর পুলিশ অফিসার তার টিম নিয়ে চলে আসে। এরপরে সিন আবারও চলে যায় ইন্টারলোকেশন রুমে। এখানে আমরা দেখতে পাই পুলিশ অফিসারটি জ্যোতিকে জিজ্ঞাসা করে, তোমার জানা মতে আরবিনের কি আর কারোর সাথে ঝামেলা ছিল? তখন জ্যোতি বলে, আমার জানা মতে অর্জুন নামের এক লোকের সাথে আরবিনের প্রায় ঝগড়া হতো, কিন্তু কি বিষয় নিয়ে ঝগড়া হতো আমি তা জানি না। এরপরে অর্জুনকে ইন্টারলোকেশন রুমে ডাকা হয়। পুলিশ অফিসারটি অর্জুনকে জিজ্ঞাসা করে, তোমার আর আরবিনের ঝগড়াটি কি নিয়ে হতো? তখন অর্জুন বলতে থাকে, আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। এখানে দেখা যায় অর্জুন একটি মেয়েকে নিয়ে ঘুরছে। এটা হলো অর্জুনের গার্লফ্রেন্ড, আর এই মেয়েটির নাম হলো দীপ্তি। একদিন অর্জুন আর দীপ্তি একটি পার্কে বসে কথা বলছিল। তাদের দুইজনের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি অর্জুনের পরিবার থেকে দীপ্তিকে তেমন একটা পছন্দ করে না। তাই অর্জুন তার পরিবারকে মানানোর চেষ্টা করে। এছাড়া আরবিন অর্জুনকে কথা দিয়েছে দীপ্তির সাথে বিয়েটা করিয়ে দেবে। এরপরের সিনে দেখা যায় অর্জুন রাস্তার পাশে দাঁড়িয়ে একটি লোকের সাথে কথা বলছিল। ঠিক তখনই তার নজর গিয়ে পড়ে দীপ্তির ওপরে। সে দেখতে পায় দীপ্তি রাস্তার এক পাশে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর তার সামনে একটি গাড়ি দাঁড়ায়, আর সে গাড়ি থেকে বেরিয়ে আসে আরবিন। আরবিন দীপ্তিকে গাড়িতে তুলে কোথায় জানি নিয়ে যাচ্ছে, আর এই বিষয়টা জানার জন্য অর্জুন তাদেরকে ফলো করতে থাকে। কিছুক্ষণের মধ্যে আরবিন আর দীপ্তি একটি জায়গায় চলে আসে, আর তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেয়, যার ফলে চেয়ারও কাঁপছিল। আর এই সব কিছু অর্জুন নিজের চোখে দেখে নেয়। প্রিয় মানুষটিকে অর্জুন এমন নোংরা অবস্থায় দেখতে পেয়ে একেবারে ভেঙে পড়ে। এর পরের সিনে দেখা যায় দীপ্তি এই সমস্ত ঘটনার জন্য অর্জুনের কাছে এসে ক্ষমা চাইতে থাকে, আর বলে, আমি এইসব ইচ্ছা করে করিনি, আমি নিরুপায় হয়েই এমনটা করতে বাধ্য হয়েছি। কিন্তু অর্জুন দীপ্তির কোনো কথাই আর বিশ্বাস করে না, আর বলতে থাকে, আমি কত কষ্ট করে মা বাবাকে ম্যানেজ করেছি, আর তুমি আমাকে এত বড় ধোঁকা কিভাবে দিতে পারলে? তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এই বলেই সে লাল পানি খেতে থাকে। এর পরের দিন অর্জুন আরবিনের কলার চেপে ধরে বলতে থাকে, তুমি বলেছিলে আমাদের বিয়ে করিয়ে দেবে, তাহলে তুমি কেন দীপ্তির সাথে এমন নোংরা কাজটি করলে? এই কথাটি নিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তখন আরবিন প্রচণ্ড পরিমাণে অর্জুনকে মারে। মারামারি শেষে আরবিন অর্জুনকে ঠেট দিয়ে চলে যায়। এরপরে সিন বর্তমানে আসে। অর্জুনের কথাগুলো শুনে পুলিশ অফিসার কোনো ক্লুই খুঁজে পায় না। তখন পুলিশ অফিসার বসে বসে সকল স্টেটমেন্টের কথাগুলো ভাবতে থাকে, আর চিন্তা করতে থাকে আসলে খুনটা কে করেছে। সে তো কোনো ক্লুই খুঁজে পাচ্ছে না, সে কি পারবে এই কেসটা সমাধান করতে? এই কথা ভাবতে ভাবতে পুলিশ অফিসারের কিছু একটা মনে পড়ে যায়। পুলিশ অফিসার তখন সোজা আমিনের বাড়ি গিয়ে তার পুরো বাড়িটি সার্চ করতে থাকে। তারা পুরো ঘরটিকে সার্চ করে আমিনের বালিশের নিচ থেকে একটি রক্তমাখা ছুরি পায়। পুলিশ অফিসারটি তখন শিওর হয়ে যায় এই খুনটি আমিনই করেছে, আর খুনের অপরাধে আমিনকে গ্রেপ্তার করে। আর বন্ধুরা, এখানে মুভিটির আসল টুইস্টটি রিভিল হয়, যা দেখে আপনি পুরোই অবাক হয়ে যাবেন। সিন একটু ফ্ল্যাশব্যাকে যায়, আর এখানে আমরা প্রিয়া আর আফসানাকে দেখি। তারা দুইজন একসাথে গোসল করছে। গোসল করা শেষে দেখা যায় তারা দুইজন একসাথে শুয়ে আছে, কারণ তারা ছিল লেসবেন কাপল। তখন প্রিয়া আফসানাকে বলে, আমার মাথায় একটি প্ল্যান এসেছে, আর এই প্ল্যানটা হচ্ছে আমরা দুইজন বড়লোক ছেলে দেখে বিয়ে করব। এর কিছুদিন পরে আমি আমার স্বামীকে খুন করব, আর আমার স্বামীর খুনের সব দায়ভার দেব তোমার স্বামীর ওপরে। তাহলে আমার স্বামী মারা যাবে আর তোমার স্বামী চলে যাবে জেলে, আর তাদের সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাব আমরা, যা দিয়ে আমরা সারা জীবন এনজয় করে যেতে পারবো। প্রিয়ার এই প্ল্যানটি আফসানার খুবই ভালো লাগে, আর সেই প্ল্যানে রাজি হয়ে যায়। এরপরে প্রিয়া আর আফসানা আরবিন আর আমিনকে টার্গেট করে বিয়ে করে। এরপরে একদিন সুযোগ বুঝে প্রিয়া আর আফসানা আরবিনকে খুন করে, আর সেই খুন করা ছুরিটি লুকিয়ে ফেলে আমিনের বালিশের নিচে, যাতে পুলিশ আরবিনের খুনের অপরাধে আমিনকে ধরে নিয়ে যায়। প্রিয়া আর আফসানার প্ল্যানটি সাকসেস হয়। আরবিন মারা গিয়েছে আর আমিনকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। এখন তাদের সমস্ত সম্পত্তির মালিক হয়ে গিয়েছে আফসানা আর প্রিয়া। এরপরে সিন কাট হয়, আর আমরা আফসানা আর প্রিয়ার সাথে সেই পুলিশ অফিসারটিকে দেখতে পাই। কি বন্ধুরা, মাথা কি ঘুরে গিয়েছে? আর ভাবছেন এই পুলিশ অফিসারটি এখানে কি করে এলো? আসলে প্রিয়া আর আফসানার এই প্ল্যানটির সাথে পুলিশ অফিসারের হাত ছিল। পুরো ঘটনার মধ্যে এই পুলিশ অফিসারই তাদের সাহায্য করেছে। এরপরে দেখা যায় একটি সুইমিং পুলে বসে তারা ড্রিঙ্কস করছিল, আর তখনই প্রিয়া পুলিশ অফিসারটিকে লাল পানি খাইয়ে দেয়।
লাল পানি খাওয়া মাত্রই এই পুলিশ অফিসারটির মুখ দিয়ে রক্ত উঠতে শুরু করে, কারণ সেই লাল পানিতে প্রিয়া বিষ মিশিয়ে দিয়েছিল। আর এই কারণেই সেই পুলিশ অফিসারের মুখ দিয়ে রক্ত উঠে সেখানেই মারা যায়। কারণ প্রিয়া আর আফসানা চাচ্ছিল না তাদের সম্পত্তির ভাগ অন্য কাউকে দিতে। তারা প্ল্যানটি সাকসেস করতে পেরে অনেক খুশি হয়েছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আর এই মুভিটি থেকে আমরা বুঝতে পারি, তুমি যতটুকু অন্যায় করবে তোমার সাথেও ঠিক ততটুকুই অন্যায় হবে। এটাই প্রকৃতির নিয়ম। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।